আজকে আমরা কথা বলবো ফাইবারে কিভাবে গিগ রিসার্চ করতে হয়। আমরা অনেকেই অ্যাকাউন্ট খুলে বসে আছি, কিন্তু গিগ কিভাবে ছাড়বো, কিভাবে গিগ রিসার্চ করবো সেগুলো নিয়ে আমরা এখনো ভালোভাবে বুঝতে পারি না। নতুন নতুন আমরা ইউটিউবে একটু ভিডিও দেখি আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলে বসে থাকি। তো সেই জন্য আজকে আমরা দেখবো শুধুমাত্র গিগের কিভাবে টাইটেলটা আমরা রেডি করতে পারি। স্টেপ বাই স্টেপ আমরা সবগুলাই দেখবো। তো টাইটেলটা হচ্ছে একটা গিগের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যদি গিগের টাইটেল সুন্দরভাবে ক্রিয়েট করতে না পারেন, ক্রিয়েটিভ না হয়, ইউনিক না হয়, সেক্ষেত্রে আপনার গিগটা কিন্তু র্যাঙ্ক করবে না এবং ক্লায়েন্ট অর্ডারও আপনি ঠিকমতো নাও পেতে পারেন। সেজন্য অবশ্যই গিগের টাইটেলটা খুবই অ্যাট্রাকটিভ হওয়া জরুরি এবং ক্রিয়েটিভ হওয়া জরুরি। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে আমরা চলে যাব। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ দেওয়ার পর দেখেন 1,00,000+ রেজাল্ট আসছে আমাদের। এখানে দেখেন যে ফাইবার চয়েসের বিষয়টা হচ্ছে ফাইবার যে গিগগুলো চয়েস করে, যে গিগগুলোতে বারবার কাস্টমার রিপিট হয়, যে গিগগুলোতে ভালো অর্ডার আসে এবং যাদের রিভিউ ভালো, সবসময় মোটামুটি 5 স্টার মেনটেন হয় যাদের গিগে, সেগুলোই ফাইবার চয়েসের মধ্যে রাখা হয়। তো এখানে ফাইবার চয়েসে দেখেন অনেকগুলো গিগই আছে। আমরা এখান থেকে বাছাই করে কিছু গিগ নিব, যেগুলার উপর আমরা গিগ তৈরি করব। গিগ উঠানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক অনেক বেশি রিসার্চ করতে হবে যে কোন টাইটেলটা আপনি দিবেন। কপি করা না করাই ভালো, কপি করবেন না। চেষ্টা করবেন ইউনিক এবং সুন্দর নিজে থেকে একটি টাইটেল ক্রিয়েট করার জন্য। তো এখানে আমরা অনেকগুলা গিগ দেখতে পাচ্ছি, এক একজন এক এক রকম টাইটেল দিয়েছে কাজের উপর। আপনি যে ধরনের কাজ এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর আপনি যে যে কাজ পারেন এবং যেগুলোতে আপনার দক্ষতা আছে সে রিলেটেড অবশ্যই আপনি গিগ দেখবেন। এখানে বিভিন্ন ধরনের গিগ থাকে, অনেকেই অনেক রকম সার্ভিস দিয়ে থাকেন। তো আপনি আপনার যে সার্ভিসটা দিতে পারেন সেটার উপর অবশ্যই আপনাকে গিগের টাইটেল দেখতে হবে। তো এখানে আমি কিছু গিগ ওপেন করছি। এখানে এটা হচ্ছে অ্যানালাইসিস করবে। আচ্ছা, আমরা গিগ ক্যাম্পেইন ক্রিয়েট করব, এই ধরনের গিগ দেখবো আমরা। যেহেতু ক্যাম্পেইন ক্রিয়েটের এখানে আপনি হচ্ছে যত বেশি সম্ভব দেখবেন গিগের টাইটেল গুলা। এখানে আমি ওপেন করছি এই জন্য যে সবগুলা টাইটেলের সবটা দেখা যায় না, এখানে অনেকটাই মিসিং থাকে, এই জন্য ওপেন করে করে আমরা দেখব। আচ্ছা, সেট আপ দেখেন, I will set up Facebook ads campaign for leads and sales. সে লিখছে যে সে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করে দিবে লিডস এর জন্য এবং সেলস এর জন্য। সে উল্লেখ করে দিয়েছে স্পেসিফিক যে লিডস এবং সেলস এর জন্য কাজ করবে। তো আমরা সবগুলাই করব, এই জন্য আমরা নির্দিষ্ট লেখার দরকার নেই যে আমি লিডস বা সেলস এর জন্য কাজ করব। I will create your Facebook paid ads campaign. অ্যাডস ক্যাম্পেইন মূলত পেডই হয়, নতুন করে পেড লেখার প্রয়োজন পড়বে না। তো এখানে হচ্ছে I will set up Facebook ads, Meta ads, মার্কেটিং অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন। আচ্ছা, আমরা চেষ্টা করব টাইটেলের মধ্যে যত সম্ভব কিওয়ার্ড রাখার জন্য। আপনার টাইটেলে যত বেশি কিওয়ার্ড থাকবে, গিগের টাইটেলটা তত বেশি র্যাঙ্ক করবে, গিগটা তত বেশি র্যাঙ্ক করবে। এখানে I will set up Facebook ads, Meta ads, Facebook marketing, advertising campaign. আচ্ছা, আপনি আরো অনেকগুলা ওপেন করবেন, যতটুকু সম্ভব চেষ্টা করবেন দেখার জন্য। যত বেশি দেখবেন আপনার আইডিয়া তত বেশি স্ট্রং হবে, তত ক্রিয়েটিভ হবে। তো এখান থেকে অনেকগুলো দেখার পর আপনি
এখানে লিখলেন আই উইল, সবসময় ফাইবারে লেখা থাকে, এরপরে আমি লিখছি। গিগটা ওঠানোর সময় গিগ ওঠানোরও ভিডিও আমি দেখাবো। তো আপাতত আপনি রিসার্চ করাটা দেখালাম। I will set up and manage your Facebook ads campaign। এটা একটা টাইটেল হতে পারে, আপনি চাইলে আরো সুন্দর টাইটেল বানাতে পারেন। আপনার যত বেশি রিসার্চ করবেন, যত বেশি দেখবেন, ততই আপনার আরো মাথায় আসবে যে কত সুন্দর করে আমরা টাইটেল ক্রিয়েট করতে পারি। I will set up and manage your Facebook ads campaign to grow। আবার যদি আপনি কিছু অ্যাড করতে চান, to grow your business, এটাও দিতে পারেন। আবার আপনি যদি চান ফাইবার রিকমেন্ড করে আপনি কি যত শর্ট রাখবেন সেটা তত বেশি র্যাঙ্ক করবে। আপনি চাইলে আরো লং দিতে পারেন। তো আমি শর্টই রাখলাম নিজের টাইটেলটা। আপনি চাইলে আরো সুন্দর করে গুছিয়ে আরো সুন্দর টাইটেল ক্রিয়েট করতে পারেন। তো আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজ দেখবো, কিভাবে আমরা ডিসক্রিপশন রেডি করব, ট্যাগ কিভাবে রেডি করতে হবে, কিভাবে ইমেজ রেডি করতে হবে, প্রত্যেকটা কাজ আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো আপনারা বেশি বেশি করে নিজের টাইটেল রিসার্চ করেন এবং সুন্দর একটি টাইটেল ক্রিয়েট করেন।